কারিনা কাইসার আমরা ছেড়ে চলে গেছে। আজ চিরনিদ্রায় শায়িত হবেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার। একজন বাবার বুক আজ শূন্য হয়ে যাবে। এই যে ফ্রুটগুলি আনছি বাজার থেকে, ওগুলি ভালো না? খুব ফ্রেশ ছিল না? হ্যাঁ, অনেক মিষ্টি ছিল। বাবা কায়সার হামিদের হয়তো শেষবারের মতো মেয়েকে বলা হবে না অপূর্ণ কোনো কথা, কারণ মৃত্যুর নির্মম নীরবতা কোনো উত্তর দেয় না। মৃত্যু কেবল ভাষাহীন নিথর দেহের পরলোকে এক বিদায়। কারিনা আজকে আমাদের মাঝে নাই। কারিনার রুম আমাদের ঘরে প্রবেশ করলে যে পুতুলগুলি সব কারিনার কালেকশন। আজ 17 মে 2026 প্রকৃতির অবধারিত নিয়মে কারিনার দাফন হবে। পৃথিবীর সব ব্যস্ততা, বিতর্ক আর রাজনৈতিক বিভাজনের বাইরে তিনি চলে যাবেন অন্য এক নিস্তব্ধ জগতে। কিন্তু থেকে যাবে তাকে ঘিরে বলা কথাগুলো, থেকে যাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ভালোবাসা, বিদ্বেষ, ব্যঙ্গ, অপ্রমাণিত অভিযোগ, নিষ্ঠুর রিয়্যাক্ট আর মানুষের কষ্টকে উপহাস করার নির্মম সংস্কৃতি। একটা কথা আছে না, যে জিনিসটা তোমার কপালে আছে, যে জিনিসটা তোমার জন্য লেখা, সেই জিনিসটা তোমার থেকে কেউ ছিনাই নিতে পারবে না। যেটা হওয়ার সেটা হবেই। জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে কারিনাকে ঘিরে মতবিরোধ তৈরি হয়েছে। গণতান্ত্রিক সমাজে এমন মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু একটি প্রশ্ন আজ খুব গভীরভাবে সামনে এসেছে: রাজনীতি কি মানুষের ঊর্ধ্বে নাকি মানুষই রাজনীতির ঊর্ধ্বে? শান্ত সময় ভাবলে উত্তর খুঁজে পাবেন। সেখানে হয়তো দেখা যাবে রাজনৈতিক পরিচয় মানুষকে বিভক্ত করতে পারে, কিন্তু মৃত্যু মানুষকে আবার মনে করিয়ে দেয় আমরা সবাই শেষ পর্যন্ত একই গন্তব্যের যাত্রী। সেই গন্তব্যে ক্ষমতা, অনুসারী, ট্রেন্ড, ভাইরাল পোস্ট সবকিছু এক সময় থেমে যায়। থেকে যায় শুধু মানুষের প্রতি মানুষের আচরণ। ইতিহাস বলে, যখন রাজনৈতিক ঘৃণা মানবিকতাকে গ্রাস করে তখন সমাজ ধীরে ধীরে নিষ্ঠুর হয়ে ওঠে। তখন একজন মৃত মানুষকেও ক্ষমা করা হয় না। সামাজিক মাধ্যমে কারো মৃত্যু নিয়ে উল্লাস, বিদ্রূপ বা অপমান শুধু একজন ব্যক্তিকেই ছোট করে না, বরং পুরো সমাজের নৈতিক অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করে। ধর্ম শেখায় যাচাই ছাড়া কিছু প্রচার নয়, কারো অপমানে আনন্দ নয়, আর মৃত্যুর পর বিদ্বেষ একদমই নয়। ইতিহাসে বহু রাজনৈতিক বিরোধও শেষ হয়েছে মানবিকতার মধ্য দিয়ে। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবন্দী থাকার পরও ক্ষমতায় এসে প্রতিশোধের পথ বেছে নেননি, বরং যারা তাকে বন্দী রেখেছিল তাদের প্রতিও পুনর্মিলন ও ক্ষমার আহ্বান জানিয়েছিলেন। কারণ তিনি বুঝেছিলেন ঘৃণা একটি জাতিকে অন্ধকারে ঠেলে দেয়। একটি মানবিক রাষ্ট্রে রাজনৈতিক প্রতিপক্ষ শেষ পর্যন্ত একজন মানুষ। তার কাজের সমালোচনা হতে পারে, মতাদর্শের বিরোধিতা হতে পারে, কিন্তু মৃত্যু বা ব্যক্তিগত ট্র্যাজেডিকে ঘৃণার উৎসবে পরিণত করা কখনো সভ্যতা হতে পারে না। কারণ সমালোচনা রাজনৈতিক হতে পারে, কিন্তু মানবিকতা সবার উপরে। তানভীর লিবন, চ্যানেল আই।